আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা 2021 সালে সৌদি কর্তৃপক্ষ হাজরে আসওয়াদের কিছু উচ্চ রেজলিউশনের ছবি প্রকাশ করেছিল। এই ছবি একটি বিশেষ প্রযুক্তির সাহায্যে তোলা হয়েছিল যা ফোকাস স্টেকিং টেকনিক নামে পরিচিত। এতে 49,000 মেগাপিক্সেলের ক্যামেরা লেন্স ব্যবহার করা হয়েছিল। রিয়াসাতুল হারামাইনের ইঞ্জিনিয়ারিং স্টাডিজ বিভাগের বিশেষজ্ঞরা উচ্চ প্রযুক্তির সঞ্চার ব্যবহার করে দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রমের মাধ্যমে হাজরে আসওয়াদের এমন একটি ছবি তৈরি করেছিলেন যা 49,000 মেগাপিক্সেলের ছিল। প্রতিষ্ঠানটির মতে হাজরে আসওয়াদের সর্বোচ্চ মানের ছবি তৈরি করতে 7 ঘন্টা ধরে এর প্রতিচ্ছবি সংগ্রহ করা হয়েছিল এবং 1050 ফোকাস স্টেকিং প্যানোরামা ছবি তৈরি করা হয়েছিল, যা একত্রিত করে একটি ছবি তৈরি করতে 50 ঘন্টা সময় লেগে গিয়েছিল। বিশেষজ্ঞরা হাজরে আসওয়াদের 49,000 মেগাপিক্সেলের এমন একটি ছবি তৈরি করেছেন যেখানে এর প্রতিটি অংশকে প্রত্যন্ত কাছ থেকে আসল অবস্থার মতো দেখা যায়। এই ছবিগুলো সংগ্রহ করতে কয়েক ঘন্টা সময় লেগে গিয়েছিল এবং একটি বিশেষ প্রযুক্তি ফোকাস স্টেকিং টেকনিক ব্যবহার করে সেগুলো প্রসেস করা হয়েছিল। এখন প্রশ্ন হলো, এত উচ্চ রেজলিউশনের এই ছবিগুলো এত জুম করে দেখার উদ্দেশ্য কী ছিল? এবং যখন একজন অমুসলমান বিশেষজ্ঞ 49,000 মেগাপিক্সেলের এই ছবিগুলি জুম করলেন তখন তিনি তাতে এমন কি দেখলেন যা দেখে তিনি হতবাক হয়ে গেলেন? এটি এমন এক প্রশ্ন যার উত্তর জানা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে তার আগে আমাদের জন্য জানা জরুরি যে এই জান্নাতি পাথরের সেই বিস্ময়কর রহস্য কি যেগুলির সন্ধানে আজও বিশ্ব গবেষণা করছে। বিভিন্ন বর্ণনা ও হাদিস অনুযায়ী হাজরে আসওয়াদ জান্নাত থেকে পৃথিবীতে নাজিল করা হয়েছিল। এই পাথর বহু শতাব্দী আগে সেই সময় নাজিল করা হয়েছিল যখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার প্রিয় পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালাম কাবা শরীফ নির্মাণ করেছিলেন। হাজরে আসওয়াদ জান্নাতের মূল্যবান রত্নগুলির মধ্যে একটি যা হজরত আদম আলাইহিসসালাম জান্নাত থেকে নিয়ে এসেছিলেন এবং বাইতুল্লাহ অর্থাৎ কাবা নির্মাণের সময় এক কোণে স্থাপন করেছিলেন। তুফানে নুহের সময় হজরত আদম আলাইহিসসালামের নির্মিত কাবা শরীফের কাঠামো আসমানে তুলে নেওয়া হয়। তখন এই পবিত্র পাথরকে জাবালে আবু কুবাইস পাহাড়ে সংরক্ষিত করা হয়েছিল। এই পাহাড় মক্কার সাফা পাহাড়ের নিকট অবস্থিত এবং এর নামকরণ করা হয়েছিল কাবিলায় মাজুজ এর একজন ব্যক্তির নামে যার নাম ছিল আবু কুবাইস। তিনি তুফানে নুহের পর এই অঞ্চলে আসা প্রথম ব্যক্তি ছিলেন। একবার কাফেরেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলল, যদি আপনি সত্য হন তাহলে আমাদের জন্য চাঁদকে 2 ভাগ করে দেখান। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আমি এটি করে দেখাই তবে কি তোমরা ঈমান আনবে? তারা বলল, হ্যাঁ, আমরা ঈমান নিয়ে আসব। এটি ছিল চাঁদের 14তম রাত। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন এবং চাঁদ সত্যি 2 ভাগ হয়ে গেল। এক অংশ জাবালে আবু কুবাইস পাহাড়ে এবং অন্য অংশ কায়কান পাহাড়ে স্থির হয়ে গেল। তারিখ অনুযায়ী হজরত আদম আলাইহিসসালাম কাবার যে কাঠামো নির্মাণ করেছিলেন তা তুফানে নূহ পর্যন্ত অবশিষ্ট ছিল। তারপরে এই কাঠামো আসমানে তুলে নেওয়া হয় যতক্ষণ না আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে কাবা শরীফ পুনর্নির্মাণের নির্দেশ দেন। আল্লাহ তাআলা এক টুকরো মেঘ পাঠান যার ছায়ার মাধ্যমে কাবার সীমানা নির্ধারণ করা হয়। এরপরে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সেই স্থানে মাটি খনন করেন যাতে হজরত আদম আলাইহিসসালামের নির্মিত ভিত্তি প্রকাশ পায়। সেই ভিত্তির ওপর তিনি কাবা পুনর্নির্মাণ শুরু করেন। হজরত ইসমাইল আলাইহিসসালাম পাথর সরবরাহ করতেন আর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সেই পাথর দিয়ে নির্মাণ করতেন। যখন কাঠামো মানুষের উচ্চতার সমান হয়ে গেল তখন তাকে এমন কিছু প্রয়োজন হলো যাতে দাঁড়িয়ে তিনি কাজ চালিয়ে যেতে পারেন। তখন হজরত ইসমাইল আলাইহিসসালামকে তিনি বললেন, একটি পাথর নিয়ে আসো যাতে আমি এর উপর দাঁড়িয়ে কাজ করতে পারি।
এরপর তিনি জাবালে আবু কুবাইস পাহাড়ে গেলেন। সেখানে হজরত জিব্রাইল আলাইহিসসালাম তার কাছে এসে বললেন, আমি আপনাকে দুটি পাথরের কথা বলছি, যেগুলো হজরত আদম আলাইহিসসালাম জান্নাত থেকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন এবং এগুলো বরকতময়। এরপর হজরত জিবরিল আলাইহিসসালাম সেই পাথরগুলো বের করে আনেন। একটিকে তিনি হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্য দেন এবং অন্যটিকে কাবা শরীফের দরজার পাশে ডান দিকে স্থাপন করেন, যাতে যে কেউ কাবার তওয়াফ শুরু করবে সে হাজরে আসওয়াদ চুম্বন করে শুরু করবে। এভাবেই হাজরে আসওয়াদকে তার পূর্ববর্তী স্থানে স্থাপন করা হয় এবং আজ পর্যন্ত তাওয়াফের শুরুতে এটিকে চুম্বন করা হয়। এটি জান্নাতের সেই পাথর যার মধ্যে আল্লাহ তাআলা মানুষের গুনাহ শোষণের এক বিস্ময়কর শক্তি রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন হাজরে আসওয়াদ জান্নাত থেকে পৃথিবীতে অবতীর্ণ হয় তখন এটি দুধের চেয়েও অতি শুভ্র ছিল। পরে মানুষের গুনাহ একে কালো করে দেয়। তিরমিজি শরীফের এক বর্ণনায় আছে, হাজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিম জান্নাতের দুটি ইয়াকুত বা রত্ন ছিল। যদি আল্লাহ তাআলা তাদের আলো নিভিয়ে না দিতেন তবে তারা পুরো পৃথিবী ও আসমানকে আলোকিত করে দিত। হাই রেজলিউশনের ছবিতে হাজরে আসওয়াদের প্রতিটি অংশে স্পষ্টভাবে দেখা যায়, যা আগে কেউ এভাবে দেখেনি। যখন বিজ্ঞানীরা এই উচ্চমানের ছবিগুলো গবেষণা করলেন তখন তারা এমন কিছু রহস্য জানতে পারলেন যা তাদের বহু প্রশ্নের উত্তর দিয়ে দিল। কিন্তু তাদের গবেষণা এর বিরুদ্ধে কোনো বৈজ্ঞানিক যুক্তি খুঁজে পাওয়া গেল না। এরপরে যখন এক বিজ্ঞানী কোরআনের একটি আয়াতের অনুবাদ পড়লেন যেখানে আল্লাহ তাআলা বলেন, আর যদি আমরা তাদের জন্য আকাশে একটি দরজা খুলে দিই এবং তারা তাতে দিন দুপুরে উঠে যায়, তবুও তারা বলবে আমাদের চোখ ধাঁধিয়ে দেওয়া হয়েছে, বরং আমরা এমন এক জাতি যাদের উপর জাদু করা হয়েছে। এই আয়াতে এমন এক শক্তির ইঙ্গিত রয়েছে যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। এই আয়াত জানার পর সেই অধ্যাপক ইসলাম গ্রহণ করেন, কেননা তিনি তার নিজ গবেষণার প্রমাণ কোরআনে খুঁজে পেয়ে গেলেন। এরপরে তিনি হজরে আসওয়াদকে নিয়ে আরও বেশি গবেষণা করলেন এবং জানতে পারলেন যে এটি পৃথিবীর অন্য কোনো পাথরের মতো নয়। এটি তার দিকে তাকানো বা তাকে স্পর্শ করা প্রত্যেক ব্যক্তির নাম সংরক্ষণ করে রাখে। বিজ্ঞানীদের এই গবেষণার দিকেই 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়ে বলেছিলেন, হাজরে আসওয়াদকে তোমাদের সৎ আমলের সাক্ষী বানিয়ে নাও, কারণ কিয়ামতের দিনে এটি সুপারিশকারী হয়ে যাবে এবং যারা তাকে চুম্বন করছে তাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। বন্ধুরা, ভিডিওটির শেষে একবার দরুদ শরীফ পড়তে ভুলবেন না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।